আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে বলছেন বিপদ, একটা মুসিবত। দেখুন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউতি, সুতরাং তোমাদের উপর মৃত্যুর বিপদ আপতিত হবে। অর্থাৎ বুঝছেন, মৃত্যু একটা বিপদ। আল্লাহ তাআলা বলছেন এই মৃত্যুর বিপদ তোমাদের উপরে আপতিত হচ্ছে। অর্থাৎ যখন একটা মানুষ পৃথিবীর তার পিতা মাতা, সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়ি ঘর, জমি জমা সব কিছু রেখে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন তখন শুধু এদেরকে রেখে যাচ্ছেন, এই একটা কষ্ট। শুধু এই কষ্টই না, সে যেখানে যাচ্ছে এটা একটা বিপদ। এই বিপদে যে পড়েছে, বিপদের পড়ার পরে রেস্কিউ হয়নি, উদ্ধার হয়নি, তার জন্য যে কি বিপদ সেই মাত্র ভালো জানে। আমরা দুনিয়ার মানুষ কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলার এই বাণীকে, এই আয়াতকে, এই কথাকে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, সব কিন্তু তার থেকেও বড় বিপদ কি জানেন? এই যে মৃত্যুর বিপদ। মৃত্যুর বিপদের থেকেও বড় বিপদ হচ্ছে যদি কোনো লোক এই মৃত্যু সম্পর্কে গাফেল থাকে, এই মৃত্যু সম্পর্কে চিন্তা না করে, ভাবনা যার মধ্যে নাই, যে মৃত্যুকে স্মরণ করতে চায় না। আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, পৃথিবীর সমস্ত স্বাদকে যেই জিনিসটা আস্বাদন করবে, পৃথিবীর সমস্ত স্বাদকে, মজাকে যে জিনিসটা নাই করে দিবে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু যে বিপদ, এই বিপদের হাত থেকে বাঁচাবেন। কারণ কবরে যাওয়ার পরে ওই আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ এগিয়ে আসবে না আমার আপনার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হই, তিনার সমস্ত কথা শুনি, রাসূলের দেখানো পথে চলি। আল্লাহ চাহেন তো আমরা সফল হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া